ওদের অ্যাপিল খারিজ করে দেবে না তো? ধর্মপত্র আপনি তো নিজের চোখে সবটা দেখলেন, আপনি বলুন না কেন আপনার কি এখনো মনে হয় আমার মা একজন ক্রিমিনাল হতে পারে? আই অবজেক্ট মাই লর্ড। গায়ত্রী রায় জনকল্যাণমূলক কাজ করেছেন মানে তো এটা নয় যে উনি মানুষ খুন করতে পারেন না। এমন তো হতে পারে যে উনি কলকাতাতেই ছিলেন আর কলকাতাতে বসেই উনি পুরো প্ল্যানটা করেছিলেন, আর ওনার দলের লোকজনেরা সুদূর সাউথ ইন্ডিয়াতে এই প্ল্যানটা এক্সিকিউট করে। চারজন অন ডিউটি পুলিশ অফিসারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আসলে ধর্মাবতার, গায়ত্রী রায়ের দলটা পুরোটাই রাষ্ট্রবিরোধী একটা সংগঠন, আর এই সমস্ত জনকল্যাণমূলক কাজ পুরোটাই আই ওয়াশ। আমি মহামান্য আদালতকে অনুরোধ জানাচ্ছি, আমাদের পক্ষে সাক্ষীদের বয়ান রেকর্ড আপনি চেক করুন, আর আমরা প্রুফ দিয়েছি উনি একজন দাগী আসামি, আর এরকম দাগী আসামির যদি শাস্তি না হয় তাহলে সেটা দেশের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে মাই লর্ড। না ধর্মপত্র, আমার মা কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেন নাই, আমি বিশ্বাস করি নাই সেটা। আমার বিশ্বাস মাকে কোনো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি আপনার কাছে হাত জোর করছি ধর্মপত্র, আপনি দয়া করে আমাদেরকে একটু সময় দেন। আমি মাকে নির্দোষ প্রমাণ করবার লিগে এই আদালতে নিজে প্রমাণ নিয়ে আসবো। সেই সময় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মাই লর্ড। আমি আপনাকে অনুরোধ করব, পারুল দেবীর এসব ইমোশনাল ডায়লগে আপনি ভুলবেন না যে ঘটনা ঘটেছে তার তো সাক্ষী আছে। গায়ত্রী রায় রাষ্ট্রের চোখে একজন ক্রিমিনাল, আর ওনার একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। খুব গন্ডগোল না থাকলে হায়ার কোর্ট কখনো লোয়ার কোর্টের রায় চেঞ্জ করে না। একমাত্র তখনই চেঞ্জ করেন যদি দেখেন যে নিম্ন আদালতে যে অ্যালিগেশন আনা হয়েছিল সেটা ভুল। ভুল তো বটেই, আন্টি নির্দোষ সেটা তুমি জানি রায়ন। কোর্ট তো জানে না, কোর্ট মানবে না, কারণ পারুলের মায়ের এগেনস্টে স্ট্রং এভিডেন্স আছে কোর্টের কাছে। গায়ত্রী রায়কে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। যেহেতু গায়ত্রী রায়ের কিছু জনকল্যাণমূলক কাজ উচ্চ আদালতে সবার সামনে এসেছে, তাই উচ্চ আদালত আজ এই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। 3 দিন পর এই উচ্চ আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করল। কিন্তু এখান থেকে তো কিছু বোঝাই যাচ্ছে না স্যার। এই লোকগুলোর চেহারাটা এমন ভাবে জ্বলে গেছে যে মুখটুকু অব্দি চেনা যাচ্ছে না। এদিকে রিপোর্টে ওরা মাকে খুনি বলে তাকাই দিয়েছে। আমার মন বলছে আমি শিওর এই খুনগুলো না প্রপার ইনভেস্টিগেশন অব্দি হয় নাই। হ্যাঁ পারুল, পুরো ব্যাপারটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে কাজটা গায়ত্রী আন্টি করেছে না অন্য কেউ বোঝাই যাচ্ছে না। আরে কি বলছো? কাজটা যে অন্য কেউ করেছে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, তবে কাজটা খুবই আটঘাট বেঁধে করা হয়েছে, আর যে এই কাজটা করেছে সে এত সহজে ধরা দেবে বলে আমার মনে হয় না। দিদি, আমরা তো একটা দিক দিয়েই আটকে যাচ্ছি। খুনটা যে আন্টি করেনি সেই প্রমাণটা যেমন আমাদের কাছে নেই, খুনটা যে কে করেছে সেই প্রমাণটাও তো নেই আমাদের কাছে। আমরা প্রুফ করবো কি করে যে আন্টি ইনোসেন্ট? এক্স্যাক্টলি। মুশকিলটা কি হচ্ছে সেটা হলো, গায়ত্রী যখন ওয়েন্ডেড ছিল তখন তোমাদের রেস্কিউ করার জন্য সৌমিত্র হেলিকপ্টার পাঠিয়েছিল, কিন্তু গায়ত্রীকে নিয়ে তোমরা যে কলকাতা গেছো সেটার তো ফ্লাইট টিকিট বা ট্রেন টিকিট কোনো কিছুরই তো কিছু নেই, নো এভিडेंस। और ये बात वो कंस्पिरेटर्स को बहुत अच्छी तरह से पता था, इसी के बेसिस पे वो लोग ने ये खेल रचा। তার মানে সব শেষ, মানে আমরা গায়ত্রীকে বাঁচাতে পারবো না। আমার কিরকম লাগছে, মানে ক্লুলেস লাগছে। ओ माय गॉड, यस, ये डेड बॉडी पाए तो सत्ती चोटी আছে, बट व्हाई?
পেরুমল থানার 4 জন পুলিশ টিপ পেয়ে মাকে ওই জঙ্গলে মানে জেপুরা জঙ্গলে এনকাউন্টার করতে ওই চটি পড়ে গেছে। পুলিশের পায়ে তো ভূত থাকার কথা, তাই না? চটি কে করছে? দ্যাটস আ $1 মিলিয়ন কোয়েশ্চেন। আরে এই জিনিসটা তো আমি খেয়ালই করিনি। सौमित्रो देखो तुम्हारी बेटी का, अरे बैठो बैठो, तुम्हारी बेटी की नजर बहुत तेज है। जो चीज हम सबकी नजर से बाहर चली गई थी, कोई देख नहीं पाया, वो देख चुकी है। देखो चोटी। गुड जॉब पारुल, वेरी गुड। গন্ডগোল হয়েছে, বিস্তর গন্ডগোল। পুলিশ কি চটি পরে এনকাউন্টার করতে চায়? লাকি এরা পুলিশই অন্য কোন লোক। তাহলে কি বলতে চাইছিস, পুলিশ মারাই যায়নি? আমাদের ইমিডিয়েটলি ওই জঙ্গলের আশেপাশে গ্রামগুলোতে যেতে হবে। আমার মন বলছে এই ডেড বডিগুলোর মধ্যে কোনো রহস্য লুকায় আছে। আমাকে জানতে হবে এরা আদৌ পুলিশ নাকি অন্য কেউ।